হাই, হাই। কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে। আচ্ছা, সম্প্রতি একটি শর্ট ফিল্ম রিলিজ হয়েছে সিদ্ধিদাতি প্রোডাকশন থেকে, যার নাম তোমায় ভালোবাসি। তো দেখা হয়েছে সিনেমাটা? হ্যাঁ, দেখা হয়েছে। আচ্ছা, তো আগে তুমি তোমার পরিচয়টা বলো, তোমার নাম বলো, তুমি কি করো? ওকে, নমস্কার, আমার নাম সপ্তপর্ণী ব্যানার্জি। আমি এখন ফাইনাল ইয়ারে পড়ছি। ওকে, বিএ ফাইনাল ইয়ারে পড়ছো, হ্যাঁ। তাই তো? আচ্ছা আচ্ছা। সো তুমি বলো যে তোমার এক্সপিরিয়েন্স কেমন, গল্পটা অ্যাকচুয়ালি যেটা বোঝাতে চেয়েছে, তো মানে তুমি কি বুঝেছো গল্পটা থেকে? ওয়েল, সত্যি বলতে আমি খুব একটা সিরিয়াল দেখি না, কারণ আমার সিরিয়ালের না ওই আজগুবি টাইপের গল্প ঠিক পছন্দ হয় না, আমার ঠিক পোষায় না। কিন্তু এই শর্ট ফিল্মটা যখন দেখলাম, এটা অনেকটা ওই হয় না যে আমি আমার বাড়িতে রয়েছি অ্যান্ড সাডেনলি মনে হলো যে হ্যাঁ, এটা আমারই তো পাশের বাড়ির কারোর একজনের ঘটনা। তো এটা অনেকটা সেই রকমই লাগলো দেখতে, যেটা কোনোভাবেই ওই কি বলবো, খুব আতেল টাইপের অত্যধিক টিপিক্যাল বেশি। গল্প নয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটা নয়, সেটা আমার বেশ ভালো লেগেছে। তো হ্যাঁ, আই মিন, টু বি ভেরি অনেস্ট, টিপিক্যাল টাইপের গল্প আমাদের আগের জেনারেশন বেশি পছন্দ করে। আমাদের এই জেনারেশন একটু কি বলবো, মডার্ন লাইফের গল্প বেশি আর অনেক পছন্দ সময় করে। হয় দেখবে যে 2-2.5 ঘন্টা সিনেমা অনেক সময় দেখতে ইচ্ছে করে না, তখন মানুষ ইচ্ছা করে যে না, শর্ট ফিল্ম 15-16 মিনিটের একটা গল্প এক্স্যাক্টলি, দেখাই যায়। এক্স্যাক্টলি। তো সেই জন্য আমার সেই দিক থেকে মনে হয় যে হ্যাঁ, এই গল্পটা অ্যাকচুয়ালি বাস্তব থেকে নেওয়া, যেটা বেশ ইন্টারেস্টিং। গল্পটার বিষয়বস্তুটা মানে ঠিক কি, মানে যদি তুমি একটু দর্শকদেরকে বলো যারা এখনো পর্যন্ত দেখেনি। ওয়েল, ইটস মোর লাইক, এমন হয় না যে অনেক মানুষের সম্পর্ক নানা দিক থেকে শেষ হয়, মানে সেটা ভালো দিকেও শেষ হতে পারে, খারাপ দিকেও শেষ হতে পারে। সবাই ঠিক নিজের অতীতটাকে না মাঝে মাঝে পরখ করে দেখতে ঠিক পছন্দ করে না। এই গল্পটা এটা দেখানো হয়েছে যে নিজের অতীতকে মাঝে মাঝে একটু পরখ করে দেখা দরকার, তাতে অন্তত বোঝা যায় যে তুমি লাইফে বেটার কিছু পেয়েছো বা ভালো কিছু ডিজার্ভ করো কি করো না, বেটার আছো কি না, সেটা বুঝতে সুবিধা হয়। বাহ। এবার যদি আমি গল্পটা যদি প্রপার যদি এখন স্পয়লার দিয়ে দিই, লোকজন তাহলে কি দেখবে, না না, তাই না? সেটা তো ঠিকই। আচ্ছা, তোমার কার অভিনয় মানে ভালো লেগেছে? আমি যদি বলি হয়তো একটু বায়াসড হব আমি, কিন্তু আমার সায়নী রায়ের অভিনয় পছন্দ হয়েছে। পিওভি, সে আমার মাসি হয়। ওকে ওকে। সো খুব ভালো লাগলো। আর নতুন সিদ্ধিদাতি প্রোডাকশন কি আর কিছু চিন্তা ভাবনা? অ্যাকচুয়ালি হ্যাঁ, ওদের একটা আরও একটা গল্প ওদের রয়েছে, সেটা শুটিং শীঘ্রই আর কয়েক মাসের মধ্যে শুরু হবে। তার গল্পটা আমি শুনেছি, কিন্তু আমি এখনই কিছু বলবো না, সেটা অনেকটা ওই ক্রমশ প্রকাশ্য ধরনের। ওকে, তাহলে সেখানে কিন্তু আমরা বিহাইন্ড দ্য সিনে কিন্তু আমরা অবশ্যই নিশ্চয়ই, অবশ্যই। অবশ্যই। সো ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আর তোমার সাবজেক্ট কি? আমি বাংলা অনার্স। ও, সেই জন্য এত সুন্দর করে বলতে পারলে। থ্যাংক ইউ। খুব ভালো। সো সবাইকে একটু প্লিজ বলে দাও যেন অন্যরাও যেন দেখে। অবশ্যই আমি চাইবো যে সবাই গিয়ে এই শর্ট ফিল্মটা দেখো, অত্যন্ত ভালো একটা শর্ট ফিল্ম, অ্যান্ড সবাই সেটাতে অনেক কষ্ট করে এই ফিল্মটা বানিয়েছে, তো অবভিয়াসলি। অ্যাকচুয়ালি গল্পটার নাম তোমায় ভালোবাসি, কিন্তু হ্যাঁ, মানুষ ফার্স্টে দেখে আর কি অনেক সময় হয় না যে টাইটেলটা দেখে মানুষ ভাববে কোনি ওই টিপিক্যাল লাভ পুরনো স্টোরির ওই মতন, সেই লাভ স্টোরি, কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি সেটা নয়। এক্স্যাক্টলি। সেটা যতক্ষণ না কেউ আর কি মানে দেখবে পুরো গল্পটা, ঠিক বুঝবে না। হুম, অনেকটাই আলাদা গল্পটা, একদম। অনেকটাই আলাদা গল্পটা। ওকে। আর সো তুমি শুভেচ্ছা জানাও তোমার সিদ্ধিদাতির প্রোডাকশনকে, যেন তারা আরও অনেক দূর এগোয়। নিশ্চয়ই। ওকে, খুব ভালো লাগলো সপ্তপর্ণী। থ্যাংক ইউ সো মাচ। বাই। থ্যাংক ইউ।